সকাল সকাল আমাদের ওই বাড়ির কাজ সাইডে যেহেতু আমরা ভোরে উঠি, সময় দেয় না বা কিছু কাজ করি কিছু করি না, সেই অনুপাতে আলো আমরা আসলাম। আবার আজকে জল দিতে হবে, কিন্তু ঘাসের গোড়র দেখে তো মনের ভিতরে খুব ভালোই লাগতেছে যে প্রথমবারের সাথে এবার যে আমার সবগুলো হয়েছে সুন্দর করে। অবশ্যই একটু আগাছা বাছা দরকার, তা এই যে আগাছা হয়েছে কাটার সময় আস্তে আস্তে এক সাইড নিয়ে বাইসে ফেলালি মনে হয় হয়ে যাবে। তাই ঘাসগুলোতে শুরু করলাম, খামারের কাজও মোটামুটি করে আইছি। আবার আজকে নিচে যাবো কি এটিছি বন বাস্তি, যাই হোক কী দেখি করি, দেখা যাক। 9টার সময় আমাকে আসার কথা, 9টার সময় আসলাম। এই যে 5 আমার টানা হয়, 5 দিয়ে জল দিয়ে চলে যাবো আবার নিচে ঘাস খেতে। কিসের নিলাম মানে যাওয়ার কথা, সে গেছে কিনা তাই যাক নিজের জায়গায় একবার যাওয়া উচিত, সেই সব যেতে হবে, একটু ঘিরে দিতে হবে ব্যাস। তাহলে আমরা আগে মোটর স্টার্ট দিয়ে নিই। মোটর চালাই দিছি, যেহেতু পরের তো হইলিও কয় হয়েছে তোমার জন্য জল দিতে করবে, তুমি নিয়ে নিও। সেভাবে যে আমি একা একা এসে মোটরটা চালাই দিলাম, চলে আসছে হয়তো নিচে। সকালে আমরা ওই গাছগুলোতে এখানে একজন লোক নিলাম, সে বন বাঁচছিল সকালেরতে। এবার আমি আসলাম, আমি তাতে পাতে একটু বাঁচলাম, বাইসে যে বনগুলো পুরাচ্ছি মানে বাঁচতেছি, বাইসে এক জায়গা করে পুরাবো এখানে। এবার সার দেবো, তারপর আরেকটা চাষ দেবো, চাষ দেওয়ার পরে তারপরে আমরা গাছ লাগাবো। যেহেতু আমরা আগের যে গাছগুলায় আমার প্রথম ওইখানে যে ভুলগুলো আমার হইছে বা আমাদের হইছে, এখানে সংশোধন করার চেষ্টা করতেছি বা পরিকল্পনা করতেছি। আর এইভাবে আমি এখানে গাছ লাগাবো। দেখ আমরা এলাম এই যে চাষ করে তুললাম, এবার অনেকখানি বাসা হয়েছে এই সাইডে। এবার এখানে গেল জল দিতে হবে, ধানের জল আবার শুকিয়ে গেছে, তাই ভাবছি একবারে এখানে দেখে যাই আর জল দিই। আমি মোটামুটি আমার এই ক্ষেতে জল দেওয়া শেষ, মানে এই ক্ষেতে। এবার আমি দেবো ওইবারের আর কি, এখানে যারা হাইব্রিড অন আর কি। আমি যেহেতু সপ্তাহে প্রায় 2 দিনই জল দেওয়া পড়ে আমার, বা 15 দিনই 2 দিন দেওয়া পড়ে, সেই ক্ষেত্রে সেই মতো আমি ঘনই জল দিই। বুঝলাম এর যত্ন নেওয়া তো দূর, মানে গরু খামার করতে হলে ঘাসের যত্ন নিতে হবে সেরকম আর কি। আমরা নিচে গাছপালা চলে আসলাম গরুর খামার আছে। প্রত্যেকটারে আমি একদিন পর একদিন শীতের সময় এখনো শীত হতে চাই, একদিন পর একদিন গোসল করাই বা স্নান করাই দিই। স্নান টান করাই দুপুরে খাবার খাওয়াই। আবার এইগুলাই যে আমার মৎস্য খামার, আমি একটু দিক যাবো আগে ওই ঠিক মতন স্নান করে দুপুরে পর খাওয়াইছি, তারপরে তো আমি আবার যাবো। এদের গোসল করার সময় এদের যে নখের ভিতর যে ময়লাগুলো থাকে, আমি বিরাজকে প্রতিনিয়ত অল বডি পরিষ্কার করি একদিন পর একদিন, যাতে ওদের ময়লা হলে ওদের পুরা রোগ বা অন্য কোনো জীবাণু হয়ে আক্রান্ত হতে পারে গরু। এই কারণে আমি একদিন অথবা যতই কাজ পাক না কেন গরুগুলোর প্রত্যেক দিন একদিন পর একদিন গোসল করাই শ্যাম্পু দিয়ে। আরে নড়েও না, আস্তে আস্তে মায়া এসে গেছে। যাই হোক, আমি খাবার আসার সময় আমাদের বাড়ির পাশে আমার এক ভাই, তাদেরও গরু আছে 2টা। এদের একটা গরুর সমস্যা হয়েছে কি, যে নাড়ি ভুড়ি ওই গরুর বের হয়ে যায়, এই জন্যে সিজার করে বাচ্চার সময় সিজার করে গরুটার বাচ্চা বের করেছে। আমাদের যে ডাক্তারটা উনি অনেক পরিচিত ডাক্তার, সে প্রায় যেদিন সিজার করেছে সেদিন 2-3 ঘন্টা ধরে সিজার করেছে, করে বাচ্চা বের করেছে, তাই আজকে আবার ড্রেসিং করলো।